আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 10 আমাদের জীবনী তথ্য এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 10-এর অনুশীলনী। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72। প্রথমেই দেওয়া আছে নাম্বার 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার 1, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? ক টিভি, খ রেডিও, গ সংবাদপত্র, ঘ সিডি। সঠিক উত্তর হবে নাম্বার ঘ সিডি। নাম্বার 2, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক বাস, খ থার্মোমিটার, গ মোবাইল ফোন, ঘ ঘড়ি। সঠিক উত্তর হবে গ মোবাইল ফোন। এবার দেখো 2 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি। 2, কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? নাম্বার 3, তথ্য কেন গুরুত্বপূর্ণ? নাম্বার 4, ইন্টারনেট কি? নাম্বার 5, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিন এর নাম লিখি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি। উত্তর, 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তি হলো পেন ড্রাইভ, ডিভিডি, মেমোরি কার্ড। প্রশ্ন নাম্বার 2, কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? উত্তর, মোবাইল ফোন, টেলিফোন, ক্যামেরা, চিঠি ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। এছাড়া ইমেইল, ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। প্রশ্ন নাম্বার 3, তথ্য কেন গুরুত্বপূর্ণ? উত্তর, তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে, নতুন কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 4, ইন্টারনেট কি? উত্তর, ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। প্রশ্ন নাম্বার 5, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিনের নাম লিখি। উত্তর, বাংলাদেশে ব্যবহৃত 3টি সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু ও পিপিলিকা। এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন চলো শিক্ষার্থীরা, আমরা 3 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে নিই। 2 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের পর 3 নংয়ে আছে দেখো বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে? নাম্বার 2, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করি। নাম্বার 3, তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি। নাম্বার 4, তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও, কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো? এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 1, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে? উত্তর, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি আমি টেলিভিশন থেকে পেলে নিম্নলিখিত কাজগুলো করব। 1, প্রথমেই পরিবার ও প্রতিবেশীর সাথে তথ্যটি বিনিময় করব। নাম্বার 2, দূরে থাকা পরিচিত জনদের মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে তথ্যটি জানাবো। নাম্বার 3, খুদে বার্তা, SMS, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও সবাইকে জানাতে পারি। নাম্বার 4, পরিবার ও পরিচিত সবাইকে নিয়ে নিরাপদ জায়গায় বা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাব। প্রশ্ন নাম্বার 2, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করি। উত্তর, নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। 1, যে কোনো একটি সার্চ ইঞ্জিন যেমন গুগল ব্যবহার করব। নাম্বার 2, যে বিষয়ে তথ্য অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বারে লিখব। নাম্বার 3, তারপর লেখাটিতে বা ইন্টার কিতে চাপ দিব। নাম্বার 4, সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব।
প্রশ্ন নাম্বার 3, তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি। উত্তর, তথ্য লাভের পর তা বিনিময় করা জরুরি। যদি তথ্য বিনিময় করা না হয় তবে নিম্নরূপ সমস্যা হতে পারে। নাম্বার 1, নিরাপদ জীবনযাপন সম্ভব হবে না। নাম্বার 2, ভালোভাবে বাঁচা যাবে না। নাম্বার 3, বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। নাম্বার 4, জীবন ও সম্পদের মারাত্মক ক্ষতি হবে। নাম্বার 5, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রশ্ন নাম্বার 4, তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো? এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে? উত্তর, জাপানে থাকা বন্ধুর সাথে তথ্য বিনিময়ে নিচের উপায়গুলো অবলম্বন করতে পারি। 1, টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে। নাম্বার 2, ইমেইল আদান প্রদানের মাধ্যমে। নাম্বার 3, চিঠি লিখে। নাম্বার 4, এসএমএস এর মাধ্যমে। নাম্বার 5, ইন্টারনেট নির্ভর অন্যান্য মাধ্যমগুলো ব্যবহার করে। আমার যেসব প্রযুক্তির দরকার হবে তা হলো 1, টেলিফোন বা মোবাইল ফোন। 2, কম্পিউটার। নাম্বার 3, ইন্টারনেট। নাম্বার 4, সার্চ ইঞ্জিন ইত্যাদি। এখানে শেষ হয়ে গেল অধ্যায় 10-এর বর্ণনামূলক প্রশ্নগুলো। শিক্ষার্থীরা, তোমরা সকলেই প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করে অবশ্যই না দেখে লিখবে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সিরিয়ালের সকল ক্লাস পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।